হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেস টপিক আমরা প্রিভিয়াস টপিক একটা এনেছিলাম, জাস্ট এইরকম একটা টপিক। সো লেটস ওয়াচ দিস টপিক। করা উচিত ছিল, অবশ্যই করা হবে, অবশ্যই করা হয়েছে। আমরা এর আগে অনেক টপিক শিখেছি শুড দিয়ে, অবশ্যই এরকম বলতে। সো আজকের টপিকটা একটু অন্যরকম ভাবে, আমরা শুড হলেও টপিকটা একটু অন্যরকম। সো স্পেশালি দেখো, করা উচিত। আমরা করা উচিত এটা বলতে আমরা কি দিই, কিছু করা উচিত বলতে আমরা উচিত বলতে শুড আমরা দেব, SHOULD, শুড। আর উচিত ছিল, অ্যাটেন্টিভলি দেখো ভালো করে, উচিত শুড আর উচিত ছিল বলতে আমরা এর আগে শিখেছি অনেক টপিকে শুড হ্যাভ। উচিত শুড, উচিত ছিল শুড হ্যাভ। এই শুডের ব্যবহারের যদি কোনো টপিক তোমাদের প্রয়োজন হয় আমাকে বলো। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত সিরিয়াল বাই সিরিয়াল সমস্ত ধরনের টপিক রয়েছে। স্পেশালি আমরা মডাল ভার্ব যে শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, এই টপিকগুলো রয়েছে ছোট ছোট করে, তোমরা দেখতে পারো। এনিওয়ে, উচিত শুড, উচিত ছিল শুড হ্যাভ। আমরা প্রত্যেকেই জানি তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার আসা উচিত, ইউ শুড কাম। তোমার পড়া উচিত, ইউ শুড রিড। তোমার খেলা উচিত, ইউ শুড প্লে। আমরা এরকম দেখেছি। কিন্তু এখানে দেখো, বইটি কেনা উচিত, গানটি গাওয়া উচিত ছিল। তাহলে কার উচিত, কোন ব্যক্তির করা উচিত? বইটা কেনা উচিত, কে বইটি কিনবে? ব্যক্তি নেই। গানটি গাওয়া উচিত ছিল, কে গাইবে? সেই ব্যক্তিও নেই। তাহলে যখন আমরা কোনো সাবজেক্ট যখন নিজে দাঁড়িয়ে থেকে শুরুতে কাজ করে তখন আমরা বলি অ্যাক্টিভ। আর যেখানে সাবজেক্ট থাকে না, উহ্য থাকে সাবজেক্ট, কাজটা করা হয়, তখন আমরা বলি প্যাসিভ। এখানে দেখো, বইটি কেনা উচিত, তাহলে আমরা বলবো দা বুক উচিত শুড। আর বিটা আমরা ব্যবহার করব শুড বি। কেন বিটা ব্যবহার করছি শুডের পরে? এর কারণ যার কাজটা করা উচিত সেই ব্যক্তি এখানে নেই, সেই ব্যক্তির কথা বলা হয়নি, জাস্ট বলা হচ্ছে বইটা কেনা উচিত, কিন্তু কার কেনা উচিত তার কথা আমরা বলবো না। যখন এরকম কোনো কাজ করা উচিত বলবো অথচ কার করা উচিত সাবজেক্ট থাকবে না, তখন এই কোনো কাজ করা উচিত বলতে শুড বি দেব। আর অবশ্যই শুড বির পরে কেনা, কেনা মানে কি? বাই। আমরা এই ভার্বের থার্ড ফর্ম বট রাখবো, BOUGHT, বট। ক্লিয়ার? তাহলে আমরা শুডের পরে বি রাখবো এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম রাখবো। তাহলে এখানে করা উচিত, কোনো কিছু করা উচিত বলতে আমরা বলবো শুড বি ডান। আর বাইয়ের থার্ড ফর্ম বাই, বট, বট। ক্লিয়ার? তাহলে শুডের পরে বি এবং তারপরে থার্ড ফর্ম কখন দেব? কোনো কাজ করা উচিত বলা হবে, কিন্তু কার দ্বারাই করা উচিত সেই ব্যক্তির কথা উল্লেখ করছি না আমি। বইটি কেনা উচিত, দ্য বুক শুড বি বট। বইটি পড়া উচিত, দ্য বুক শুড বি রেড। গান গাওয়া উচিত, গানটা, দ্য সং শুড বি সাং। ক্রিকেট খেলা উচিত, ক্রিকেট শুড বি প্লেড। গাছ পোঁতা উচিত, ট্রিজ শুড বি প্ল্যান্টেড। তাহলে শুড বির পরে আমরা এই যে ভার্বের থার্ড ফর্মগুলো দিচ্ছি, এটার মানে হলো কোনো কাজ করা উচিত অথচ কে করছে তার কথাটা আমরা উল্লেখ করব না। ভাত রান্না করা উচিত, রাইস শুড বি কুকড। সত্যি বলা উচিত, দ্য ট্রুথ শুড বি টোল্ড। সো আমরা এখানে কর্তা রাখছি না, ওই জন্য শুড বি। নেক্সট সেম ভাবে দেখো, এখানেও সাবজেক্ট নেই, গানটি গাওয়া উচিত ছিল, তাহলে গানটি সাবজেক্ট হিসেবে আমরা অবজেক্টকে সাবজেক্ট করে বসাচ্ছি। দ্য সং উচিত ছিল শুড হ্যাভ, SHOULD, শুড হ্যাভ মানে উচিত ছিল। কি করা? গাওয়া। তাহলে গাওয়া ইংরেজি যদি সিং হয়, সিং এর থার্ড ফর্ম সিং, স্যাং, সাং। কিন্তু আমরা উচিত ছিল শুড হ্যাভ এবং
যখন সাবজেক্ট থাকছে না, কার গানটা গাওয়া উচিত ছিল বা কোন ব্যক্তির করা উচিত ছিল সেই ব্যক্তির নাম, ব্যক্তি শুরুতে থাকছে না, সাবজেক্টের কাজ করছে না, তখন আমরা হ্যাভের পরে বিন ওয়ার্ডটা রাখবো। সাবজেক্ট নেই ওই জন্য। শুড হ্যাভ বিন, গাওয়া কি সিং, সিং স্যাং সাং, সিং এর 3 নম্বর সাং, SUNG, ফুল স্টপ। সো দ্য সং শুড হ্যাভ বিন সাং, গানটি গাওয়া উচিত ছিল। আমরা যদি এটাকে উচিত ছিল বলি, বইটি কেনা উচিত ছিল, তখন আমরা বলবো দ্য বুক শুড হ্যাভ বিন বট, হ্যাভের পরে বিন দেব। তাহলে শুড হ্যাভ মানে উচিত ছিল। এবারে যেহেতু কর্তা নেই, দাঁড়িয়ে সামনে প্রথমে কর্তা নেই, তাহলে আমরা হ্যাভের পরে বিন ওয়ার্ডটা রাখবো। তারপরে ভার্বের থার্ড ফর্ম করা, আমরা ডান। তাহলে শুড হ্যাভ বিন আমরা রাখবো যখন কোনো কাজ করা উচিত ছিল কিন্তু কোন ব্যক্তি করছে সেই ব্যক্তি দাঁড়িয়ে থেকে কাজটা করা উচিত ছিল এরকম বলছি না, ব্যক্তি নেই, সাবজেক্ট নেই, অর্থাৎ শুরুতে সাবজেক্ট নেই, যে কাজটা উচিত ছিল যার, তখন আমরা শুড হ্যাভ মানে উচিত ছিল, তারপরে বিন দেব, দিয়ে ভার্বের থার্ড ফর্ম কোন কাজটা করা উচিত ছিল। সো দ্য সং শুড হ্যাভ বিন সাং। ক্রিকেট খেলা উচিত ছিল, ক্রিকেট শুড হ্যাভ বিন প্লেড। টিভি দেখা উচিত ছিল, টিভি শুড হ্যাভ বিন ওয়াচড। সত্যি বলা উচিত ছিল, দ্য ট্রুথ শুড হ্যাভ বিন টোল্ড। ওকে, সো আমরা এইভাবে করব। নেক্সট, চিঠিটি অবশ্যই লেখা হবে। আচ্ছা, অবশ্যই বলতে আমরা কি দিই? MUST, মাস্ট, অবশ্যই মাস্ট। এবারে চিঠিটি অবশ্যই লেখা হবে, কে চিঠি লিখবে? আছে ব্যক্তি? নেই, তার মানে এটা প্যাসিভে আছে। কার দ্বারা চিঠিটা লেখা হবে, কে চিঠিটা লিখবে, সেই ব্যক্তি কিন্তু এখানে উল্লেখ করা নেই ব্যক্তির নাম। তাহলে চিঠিটি, দ্য লেটার। আমরা তাহলে এখানে সাবজেক্ট নেই, তার জন্য মাস্ট মানে অবশ্যই, এর পরে আমরা বিটা বসাবো, মাস্ট বি। আর করা, মাস্ট বি, বির পরে আমরা থার্ড ফর্ম মাস্ট বি, করা, ডান। আমরা বি না দিয়ে মাস্টের পরে কখনো ডান দিতে পারবো না, বা শুডের পরে কখনো ডান দিতে পারবো না। এর কারণ আমরা মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, এগুলো এই মডাল ভার্বের পরে আমরা কখনো ভার্বের থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম দিতে পারবো না, সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ওই জন্য শুডের পরে বি দিয়ে তারপরে থার্ড ফর্ম। আবার এখানে মাস্টের পরে বি আমরা দেব, কারণ এখানে সাবজেক্ট যে নেই। দ্য লেটার মাস্ট বি, লেখা ইংরেজি রাইট, এবার আমরা থার্ড ফর্ম দেব, রাইট, রোট, রিটেন, ফুল স্টপ। দ্য লেটার মাস্ট বি রিটেন, কাজটি অবশ্যই করা হবে। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, টিভি অবশ্যই দেখা হবে, টিভি মাস্ট বি ওয়াচড। ক্রিকেট অবশ্যই খেলা হবে, ক্রিকেট মাস্ট বি প্লেড। সত্যিটি অবশ্যই বলা হবে, দ্য ট্রুথ মাস্ট বি টোল্ড। বইটি অবশ্যই কেনা হবে, দ্য বুক মাস্ট বি বট। সো কর্তা নেই এখানে, কে কাজটা করছে সেই কর্তার কথা উল্লেখ করা নেই শুরুতে, সেই জন্য আমরা অবশ্যই বলতে মাস্ট দিচ্ছি এবং তারপরে বিটা রাখবো ওই কারণে। তারপরে আমরা তো ভার্বের থার্ড ফর্ম রাখবো, মাস্ট বি ডান, অবশ্যই করা হবে। নেক্সট দেখো, অবশ্যই করা হয়েছে, অবশ্যই ইংরেজি দিয়ে দাও মাস্ট। যে কাজ হয়ে গেছে রিসেন্ট, তার জন্য আমরা কি ব্যবহার করি? হ্যাভ, হ্যাজ, পারফেক্ট টেন্সে যে কাজ হয়ে গেছে। তাহলে অবশ্যই করা হয়েছে মানে কি? করা হয়ে গেছে। তাহলে অবশ্যই বলতে মাস্ট, আর হয়ে গেছে মানে হ্যাভ দেব। এবারে মাস্টের পরে কখনো হ্যাজ হবে না, এর কারণ অনেকেই আমাকে যদি জিজ্ঞাসা করো আমি এরকম বলবো। দেখো, আমি একটা এখানে ছোট্ট জায়গাতে করছি। আমি যদি বলি হি ক্যান কুক, সে রান্না করতে পারে, তাহলে হি আছে বলে এস দেব না, আমরা ক্যানের পরে শুধু ভার্ব রাখি, হি ক্যান কুক, হি ক্যান রান, হি ক্যান ওয়াক, শুধু ক্যানের পরে ভার্ব। শুডের ক্ষেত্রেও সেম, হি শুড কুক, তার রান্না করা উচিত। আমরা কখনো এই ভার্বের সাথে এস অ্যাড করব না, মডাল ভার্বের পরে যদি অ্যাকশন ভার্ব বসে, তাহলে ক্যান, শুড, মাস্ট এগুলো এর পরে আমরা শুধু ভার্ব বসাবো, কখনো ভার্বের সাথে এস দেব না। যদি আমরা মাস্টের পরে এখানে হ্যাজ ব্যবহার করি, তাহলে
হ্যাভের সাথে এস করলে, হ্যাভের সাথে এস অ্যাড করলে হ্যাজ হয়। তাহলে আমরা হ্যাভের সাথে এস অ্যাড করলে এখানে দিচ্ছি হ্যাজ। তাহলে মাস্টের পরে কি ভার্বের সঙ্গে এস যুক্ত ভার্ব হয়? হয় না। ওই জন্য আমরা এখানে হ্যাভটা রাখবো, মাস্ট হ্যাভ। তাহলে অবশ্যই বলতে মাস্ট, আর যে কাজ হয়ে গেছে আমরা হ্যাভ দেব। এবারে বইটি অবশ্যই কেনা হয়েছে, কে বইটা কিনেছে? ব্যক্তির নাম নেই, তাহলে অবশ্যই বলতে আমরা মাস্ট দিচ্ছি, আর হয়ে গেছে মানে হ্যাভ, আর সাবজেক্ট নেই, যার দ্বারা কাজটা করা হয়েছে সাবজেক্ট শুরুতে নেই, সেই জন্য আমরা হ্যাভের পরে বিন রাখব। তারপরে করা ইংরেজি ডুর থার্ড ফর্ম ডান। দেখো তাহলে এটা কি হবে? দ্য বুক মাস্ট হ্যাভ বিন, কেনা ইংরেজি বাই, বাইয়ের থার্ড ফর্ম বট হবে, BOUGHT, বট। তাহলে অবশ্যই কোনো কাজ করা হয়ে গেছে এটা বলতে মাস্ট হ্যাভ বিন বলে সেই কাজের থার্ড ফর্ম। তবে অবশ্যই করে আমরা সাবজেক্ট কিন্তু শুরুতে রাখলে তাহলে আমরা মাস্ট হ্যাভের পরে বিন দিতে পারবো না। তাহলে বইটি অবশ্যই কেনা হয়েছে, দ্য বুক মাস্ট হ্যাভ বিন বট। ক্রিকেট অবশ্যই খেলা হয়ে গেছে, ক্রিকেট মাস্ট হ্যাভ বিন প্লেড। টিভি অবশ্যই দেখা হয়েছে, টিভি মাস্ট হ্যাভ বিন ওয়াচড। সত্যিটা অবশ্যই বলা হয়েছে, দ্য ট্রুথ মাস্ট হ্যাভ বিন টোল্ড। বইটি অবশ্যই দেওয়া হয়েছে, দ্য বুক মাস্ট হ্যাভ বিন গিভেন। পেনটি অবশ্যই নেওয়া হয়েছে, দ্য পেন মাস্ট হ্যাভ বিন টেকেন। সো কোনো কাজ অবশ্যই করা হয়ে গেছে বলতে আমরা মাস্ট হ্যাভ, তারপরে বিন দিয়ে ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা এখানে 4 টাইপ সেন্টেন্স দেখছি, সব সেন্টেন্সগুলো প্যাসিভ রয়েছে, যেখানে শুরুতে কিন্তু সাবজেক্ট নেই, যে ব্যক্তি কাজটা করছে বা করা উচিত সেই ব্যক্তির নামটা নেই, ওই জন্য প্রত্যেকটা সেন্টেন্সকে প্যাসিভ বলবো। তাহলে প্যাসিভে যখন কোনো কাজ করা উচিত বলবো শুড বি, আর সেই কাজের আমরা থার্ড ফর্ম রাখবো এখানে। আবার করা উচিত ছিল বলছে, যদি প্যাসিভে সাবজেক্ট না থাকে করা উচিত ছিল, তাহলে উচিত ছিল বলতে শুড হ্যাভ, এবং ভার্বের থার্ড ফর্ম দেওয়ার আগে একটা বিন রাখবো। বিনটা রাখবো কারণ প্যাসিভে সাবজেক্ট নিজে দাঁড়িয়ে থেকে কাজটা করছে না। তারপর অবশ্যই করা হবে বলতে আমরা মাস্ট মানে অবশ্যই দেব, আর সাবজেক্ট যেহেতু নেই এখানে, অবজেক্ট রয়েছে, কাজ করা হচ্ছে অবশ্যই, কিন্তু সাবজেক্ট উজ্জ্ব আছে, তখন মাস্টের পরে বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম। আবার অবশ্যই হয়ে গেছে, অবশ্যই হয়ে গেছে বলতে মাস্ট হ্যাভ, আর সাবজেক্ট যেহেতু নেই সেখানে আমরা বিন দিয়ে ভার্বের থার্ড ফর্ম। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা ভার্বের থার্ড ফর্ম লক্ষ্য করব, যেহেতু এগুলো প্যাসিভ আছে। সো তোমরা নিজেদের মতো কিছু সেন্টেন্স এইভাবে মেক করে জানাতে পারো। কেমন লাগলো টপিকটা, এখান থেকে কিছু শিখতে পারলে কিনা অবশ্যই লেট মি নো। সো ভালো লাগলে সঙ্গে থেকো। বাই বাই।